আমতা কুমোরপাড়া এলাকা গ্রামে হঠাৎই ডক্টর নির্মল মাঝি মহাশয়ের আসার কারণটা কি, চলো তোমাদেরকে প্রথম থেকে জানাই। হ্যালো গাইস, আমি প্রীতম। আজ যেহেতু একটু বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি ঠাকুরকে ধূপ দেখিয়ে বেরোবো একটু কুমোরপাড়ায়, কারণ প্রথম দিন আমি পুজো দেখতে যেতে পারিনি, সেই জন্য আজকে ঠিক করেছি যে যাবোই একদম। আর এই টাকাটা আমি 3 দিন ধরে জড়ো করেছি একটা জিনিস কিনবো বলে, কিন্তু আমি মেলায় যাচ্ছি যেহেতু এই পয়সাটাকে নিয়ে যাবো আমি। তোমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পেরে গেছো, একা আমি কোথাও যাই না, সেই জন্য আজও দাদাকে সঙ্গে নিয়ে নিলাম। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটি কমেন্ট করে দিও। আর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আওরগাছিতে, আর আওরগাছিতে দেখছি অন্নকূটের সব ব্যবস্থা আছে। তারপর মহাদেবের সাথে দর্শন করেই বাইরে দেখি না আমার দুটো বন্ধুর সাথে আবার দেখা হয়ে গেল আমাদের। এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, তারপর চলে গেছিলাম মেলাই বাড়িতে। আর মেলাই বাড়িতে দেখো আজকে একজন বিয়ে করে নিয়ে যাচ্ছে, আর আজ মেলাই বাড়িতেও বহুত পরিমাণে ভিড় হয়েছিল। আর মেলাই বাড়ি প্রবেশ করতেই আমার হাতে একজন লিফলেট ধরিয়ে দিলেন আর কিছু বক্তব্যও দিলেন। আত্মাই হচ্ছে অবিনাশী, শরীর বিনাশী। তারপর ওনার কিছু কথা শুনে আমরা চলে এলাম মায়ের দর্শন করতে। তারপর আবার মেলাই বাড়ি থেকে বেরিয়ে আবারও যাব কুমোরপাড়ায়, কারণ আমার একটা বন্ধু এসেছে, ফোন করেছে আমার। আর তখন রাত বেজে গেছিল 9:30 থেকে 10টা, আর তখনও হালকা হালকা লোকের সমাগমও বাড়তে শুরু করেছে। আর দেখো কুমোরপাড়া ঢুকতেই আমাদের দেখা হয়ে গেল ডক্টর নির্মল মাঝি মহাশয়ের সাথে। শিবা চক্রিণী জয়ন্তী চরণ মধ্যে রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নরসিংহা চ বারাহি সিদ্ধিদাত্রী শুভপ্রদা। আর একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিও। আবারও দেখা হবে পরের একটি ভিডিওয়ে, তো ততক্ষণে তোমরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যেও।